ভাবতে পারেন একজন মানুষের সম্পদের পরিমাণ ১.১ ট্রিলিয়ন ডলার। আর এই সংখ্যাটা লিখতেও লাগে একের পরে ১২টা শূন্য। ১ ট্রিলিয়ন ১০০ কোটি ডলার। হ্যাঁ, আলোচনায় সেই চেনা নাম ইলন মাস্ক। স্পেসএক্সের উড়ন্ত সাফল্যের পর বলা হচ্ছে তার সম্পদের অঙ্ক ছুঁয়ে ফেলেছে ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক মাইলফলক। হয়তো অনেকের অজানা যে ১ ট্রিলিয়ন ডলার আসলে কত। আসলে এই অঙ্ক এতই বিশাল যে আপনি যদি আজ থেকে প্রতিদিন ১০ লাখ ডলার বাংলাদেশি টাকায় ১২ কোটি করে খরচ করা শুরু করেন, তাহলে এই টাকা শেষ হতে সময় লাগবে প্রায় ২,৭৩৮ বছর। মানে আপনি যদি বাংলা ইতিহাস নয়, প্রাচীন সভ্যতার আমল থেকেই টাকা ওড়ানো শুরু করতে, তবুও ২০২৬ সালে এসে আপনার অ্যাকাউন্টে টাকা পড়ে থাকত। আর এই সম্পদ যদি পৃথিবীর প্রায় ৮০০ কোটি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকের হাতেই চলে আসত $১০০ বেশি। আর যদি পুরো টাকাটা $১ নোটে থাকত, তাহলে সেই নোট একটার পর একটা সাজিয়ে পৃথিবী থেকে চাঁদের দিকেও যাত্রা শুরু করা যেত। সবচেয়ে মজার ব্যাপার হলো, কয়েক বছর আগেও ট্রিলিয়ন শব্দটা আমরা শুনতাম শুধু বড় বড় দেশের অর্থনীতির হিসাব করতে। আর আজ একজন মানুষকে নিয়ে সেই হিসাব হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, একদিকে কেউ মাস শেষে ৫০০ টাকা বাঁচাতে যুদ্ধ করছে, অন্যদিকে একজন মানুষের সম্পদের হিসাব করতে ১২টা শূন্য লিখতে হচ্ছে। তা যাই হোক, মনে করেন এই টাকার মালিক হলেন আপনি। তাহলে কমেন্টে এক লাইনে বলুন, এত টাকা পেলে আপনি সবার আগে কি করতেন? তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।